এটা একটু মাথাটা কাজে লাগাতে হবে। এটা একটা সূত্র ছিল, কিন্তু এটা চার্লসের সূত্র ছিল না বয়েলের সূত্র ছিল, এটা কনফিউজ লেগে যেতে পারে। তাই জন্য দুটো নিয়ম আছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের প্রথম পার্ট এই ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কি রয়েছে? বয়েলের সূত্র। আমরা প্রথমে বুঝবো বয়েলের সূত্রতে কি বলা রয়েছে, তারপর তার গাণিতিক রূপটা প্রকাশ করব, তারপর এই সম্পর্কিত কিছু অঙ্ক করব। ঠিক আছে? এই বয়েলের সূত্রটা মাধ্যমিক 2027-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কারণ 2026-এ চার্লসের সূত্র এসেছিল, তাই বয়েলের সূত্রটা ভালো করে একটু বুঝবে। তো এই বয়েলের সূত্রে প্রথমে কি বলা রয়েছে, যে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, উষ্ণতাটা স্থির রাখা হয়েছে, ঠিক আছে, কনস্ট্যান্ট। কোনো গ্যাসের আয়তন যেটা থাকবে তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। মনে করলাম এটা একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে কিছুটা গ্যাস রয়েছে, এখানে এতটা গ্যাস, ঠিক আছে, মনে করা হলো এটা। ঠিক আছে, তো গ্যাসের উপরে কিছু পরিমাণ তো চাপ প্রয়োগ হচ্ছে, চাপ মানে হচ্ছে পি, ঠিক আছে, প্রেসার। আর যেহেতু এটা গ্যাসের আয়তন, এটাকে ধরা হলো ভি, ভি মানে ভলিউম। তো এই আয়তনটার উপরে কি চাপের কিছু প্রভাব রয়েছে। এবার আমি চাপটাকে বাড়াবো, ঠিক আছে, চাপটাকে আমি প্রেসারটাকে বাড়ালাম, এখানে একটা কোনো বস্তু দিয়ে এমন একটা বস্তু তৈরি করলাম যাতে এই গ্যাসটা বাইরে না বেরোতে পারে। উপর থেকে একটা চাপ দিলাম, এটা চাপ দিয়ে আমি এতটা নিচে নামালাম, ঠিক আছে, এখান থেকে এতটা নিচে নামলো। তাহলে কি হলো, গ্যাসের আয়তন আগে এখান থেকে এতটা ছিল, বর্তমানে কতটা হয়েছে, এতটা হয়ে গেছে। তো আমি চাপটা কি করলাম, চাপটা বাড়ালাম, তাহলে আয়তনটা কি হলো, কমলো না বাড়লো? আয়তন আগে এতটা ছিল, এখন এতটা হয়ে গেলো, তাহলে আয়তন কি হলো, কমলো। ঠিক আছে, সেম ভাবে যদি আমি চাপটাকে কমাই, আবার চাপটাকে সরিয়ে আমি আবার উপরে নিয়ে গেলাম, এখান থেকে এই অবধি নিয়ে গেলাম, তাহলে গ্যাস আবার ভর্তি হয়ে গেল। তাহলে চাপ যদি কমে যায়, তাহলে আয়তনটা কি হবে, বাড়বে। ঠিক আছে, সেম ভাবে যদি চাপ বাড়ে, তাহলে আয়তনটা কমবে। তাই জন্য এখানে সূত্রে বলা আছে, নির্দিষ্ট সরি, উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তনটা, এই যে আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে একটা বাড়লে একটা কমবে, যদি চাপ বাড়ে তাহলে আয়তন কমবে, আর যদি চাপ কমে যায় তাহলে আয়তনটা বেড়ে যাবে। বোঝা গেল এই সূত্রে একটা জিনিস। তাহলে আয়তনটা কি হচ্ছে, চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, তাহলে ভি প্রপোর্শনাল 1/p হবে। ঠিক আছে, যদি আয়তন বাড়ে তাহলে চাপ কমবে, বা চাপ কমলে আয়তন বাড়বে, এটাই। এবার হচ্ছে আমরা গাণিতিক রূপটা করব। এবার গাণিতিক রূপটা কি করে হবে সেটা দেখাচ্ছি। এবার গাণিতিক রূপ যাওয়ার আগে আমি এখানে আরো এক্সট্রা ছবি আঁকে নিচ্ছি। আমাদের যে পাত্র ছিল, পাত্রের মধ্যে এটা ছিল ভি, আয়তন হচ্ছে গ্যাস, আর উপর থেকে চাপ হচ্ছে পি। ঠিক আছে, আমরা কি বললাম, চাপ যদি বাড়ে তাহলে আয়তনটা কমবে, আর চাপ যদি কমে তাহলে আয়তনটা বাড়বে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুটাই জিনিস রয়েছে, চাপ আর গ্যাসের আয়তন। তাহলে এখানে মনে করে নেব বা ধরি, নির্দিষ্ট উষ্ণতায়, আমি এটা গাণিতিক রূপটা লিখে দিচ্ছি নিজের ভাষায়, আশা করি সবাই বুঝতে পারবে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি ও চাপ পি, আয়তনটাকে ভি ধরলাম আর চাপটাকে পি ধরলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানলাম, আয়তনটা চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, আয়তনটা চাপের সাথে কি হবে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ঠিক আছে, যেখানে কি কি স্থির থাকবে এটা লিখতে হবে, এটা হচ্ছে মেন জিনিস। গ্যাসের ভর ও উষ্ণতা
স্থির। এখানে একটা কোশ্চেন থাকে যে বয়েলের সূত্রে কোন দুটি জিনিস স্থির থাকে বা কি কি স্থির থাকে? গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা স্থির থাকে। এটা শর্ট কোশ্চেনের জন্য ভিভিআই, ঠিক আছে? শর্ট কোশ্চেনের জন্য এটা ভিভিআই থাকবে। আর আমরা এবার কি জানি, প্রপোর্শনাল উঠলে আমাদের কি হয়, সমান সমান নিতে হয়, তার সাথে একটা ধ্রুবক, কে ধ্রুবক নিলাম, তাহলে এখানে কি থাকলো, কে ইন্টু 1/p। তাহলে আমি পিভিটা যদি গুণ করে দিই, পিভি ইজ ইকাল টু কে, কেটা কি ধ্রুবক, ঠিক আছে? তাহলে আবার এটা তো শুধু একটা গ্যাসের ক্ষেত্রে হলো, একটা গ্যাসের আয়তন ছিল ভি, চাপ ছিল পি। এবার অন্যান্য গ্যাসের ক্ষেত্রে যদি হয়, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের P1, P2 ও P3 চাপে গ্যাসের আয়তন হয়, আমাদের পি চাপে আয়তন হয়েছিল ভি, তাহলে P1 চাপে আয়তন কি হবে, V1, P2 চাপে আয়তন হবে V2 ও V3 P3 ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি বয়েলের সূত্র অনুযায়ী এখানে কিন্তু আমাদের বয়েলের সূত্র হয়ে গেছে, পিভি ইজ ইকাল টু কে। তো বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি দেখব, যে P1 এর সাথে V1 ইজ ইকাল টু P2 এর সাথে V2, P3 এর সাথে V3 ইজ ইকাল টু কে ধ্রুবক, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবার বয়েলের সূত্রে যে আমাদের অঙ্কগুলো করতে হবে, তার জন্য আমাদের এক্সট্রা সূত্র যেটা আছে, আমাদের তো তিনটা, এই যে দুটা সমান সমান এত বড় সূত্র লিখতে হবে না, এটা অঙ্কের সূত্রটা এখানে লিখে দিচ্ছি। অঙ্কের সূত্র, অঙ্কের সূত্রটা হচ্ছে শুধু P1 V1 ইজ ইকাল টু P2 V2, এটা দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং হবে। আমি একটা বইয়েরই অঙ্ক লিখলাম এখানে। অঙ্কটাতে কি বলা রয়েছে, যে নির্দিষ্ট উষ্ণতায় 800 মিমি চাপে, মিমি হচ্ছে মিলিমিটার চাপে, কোনো পরিমাণ গ্যাসের আয়তন যদি 100 সিসি হয়, সিসি মানে হচ্ছে সেমি কিউব, একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। এবার অঙ্ক হচ্ছে পরীক্ষায় যে কোনো সূত্রে থাকতে পারে, এবার অঙ্কটা দেখে আমাদের বুঝতে হবে যে এটা কোন সূত্রে যাবে। এরকম হবাই এরকম দেখে লাভ নেই, আমাদের প্রথমে এখানে টুকে নিতে হবে যেখানে কি কি দেওয়া আছে, ঠিক আছে? আগে থেকে প্যানিক করলে কিন্তু অঙ্ক হবে না। আগে কি কি দেওয়া আছে ওটাকে নোট ডাউন করতে হবে। প্রথমে কি দেওয়া আছে, 800 মিমি চাপে। এবার অনেকজনের একটা সমস্যা হয় যে এটা 800টা দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, তার পাশেই লেখা থাকে যে 800 মিমি চাপে, তার মানে কি এটা চাপের মান। আর এখানে যেহেতু দেখো 800 মিমি চাপে আয়তন হচ্ছে 100 সিসি, ওই উষ্ণতায় আবার কত চাপে, মানে চাপ দুবার আছে, তাহলে এখানে আমাদের দুবার লিখতে হবে। প্রাথমিক চাপ মানে হচ্ছে P1 কত দেওয়া আছে, 800 মিমি, ঠিক আছে? এবার প্রাথমিক, প্রাথমিক একটা আয়তন দেওয়া আছে ওখানে দেখো, আয়তন মানে হচ্ছে V1 ইজ ইকাল টু 100 সিসি, সিসি মানে সেমি কিউব। এবার হচ্ছে তারপরে আবার দেওয়া আছে একই উষ্ণতায় কত চাপে, চাপের মান দেওয়া নেই, এটা হচ্ছে অন্তিম চাপ হবে। অন্তিম চাপ মানে হচ্ছে P2, এর মানটা দেওয়া নাই, এর মানটা বের করতে হবে, কোশ্চেন মার্ক দিয়ে দিব। তারপর হচ্ছে অন্তিম আয়তন, এটা হচ্ছে V2, কত দেওয়া আছে, 75 সিসি। আবার অঙ্কটাতে যাচ্ছি, 800 মিমি চাপে 100 সিসি ছিল আয়তন, তো চাপের মান ছিল 800 সিসি, কত আয়তন ছিল 100 সিসি। এবার বলছে কত চাপে, চাপের মান জানি না, কিন্তু আয়তন হবে 75 সিসি, ঠিক আছে? এবার এখানে দেখতে হবে P1 V1 P2 V2, এটা দিয়ে কোন সূত্র ছিল, এবার ডাইরেক্ট মনে চলে আসবে যে এটা ছিল বয়েলের সূত্র।
এবং অনেক সময় এরকম হতে পারে যে তোমার মনে থাকতে পারে যে P1V1 = P2V2, এটা একটা সূত্র ছিল, কিন্তু এটা চার্লসের সূত্র ছিল না বয়েলের সূত্র ছিল, এটাতে কনফিউজ লেগে যেতে পারে। তাই জন্য দুটো নিয়ম আছে। এখানে যদি তোমার একদম কনফার্ম মনে থাকে যেটা বয়েলের সূত্র, তাহলে এখানে লিখতে হবে বয়েলের সূত্র অনুযায়ী। আর যদি কিছু মনে না থাকে তাহলে আমরা লিখে দেবো এখানে আমরা জানি, আমরা জানি, বাস। মনে মনে আমরা কিন্তু জানবো না, কিন্তু এটা হচ্ছে শর্টকাট একটু, ঠিক আছে। তাহলে আমরা জানি কি P1V1 = P2V2, এটা একটু মাথাটা কাজে লাগাতে হবে। P1 এর মান কত এবার দেখে দেখে খালি বসাবো। P1 এর মান ছিল 800, 800 বসালাম। V1 এর মান কত 100, 100 বসাচ্ছি। P2 এর মান জানি না, P2 এর মান P2 বসবে। আর V2 এর মান কত 75 হয়ে গেল। তাহলে P2 = কি হবে, এদিকে আছে 800 গুণ 100, আর P2 এর সাথে 75 গুণ আছে, তাহলে ওটা কোনো কোনো নিচে থাকবে। তাহলে এখানে কাটাকাটি 25 × 3 = 75, 25 × 4 = 100। এবার 3 দিয়ে তো এটা কাটবে না, তাহলে এখানে করব P2 = 8 × 4 = 3200/3। এবার এটা রাফের মধ্যে ভাগ করে নিতে হবে, ভাগ করলে আমাদের অ্যান্সার বাড়াবে 1066.67 P2। এবার হচ্ছে যে জিনিসটা মান বের করতে বলছে, P মানে চাপ, চাপের আয়তনে চাপের একক কি আছে এখানে মিমি, তাহলে এটার অ্যান্সার কি হবে মিমি, মিলিমিটার। তাহলে অতএব নির্ণেয় অন্তিম চাপ কত হলো 1066.67 মিমি। খুবই সহজ ছিল অঙ্কটা। খালি এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে ওগুলো লিখতে হবে, তারপর সূত্র বসাতে হবে। সূত্র যদি জানা থাকে বয়েলের সূত্র না চার্লসের সূত্র, তাহলে ওটা লিখতে হবে, না হলে আমরা জানি লিখলেও নো প্রবলেম। P1V1 = P2V2, বাস মান বসানোর পর মানটা বের করে নেবো, বাস অঙ্ক কমপ্লিট। এই অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল, সংখ্যা চেঞ্জ থাকতে পারে কিন্তু অঙ্ক সেম থাকবে। এবার একটা শর্ট টাইপের একটা অঙ্ক নিলাম এই বয়েলের সূত্র থেকেই। উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভারে কোনো গ্যাসের চাপটাকে যদি 4 গুণ করা হয়, তাহলে আয়তন কিরকম পরিবর্তিত হবে, আয়তন কত হবে। তো এখানে আগে দেওয়া আছে, কি দেওয়া আছে, চাপটা 4 গুণ করা হয়েছে। তাহলে প্রাথমিক চাপ যদি আমি P ধরি, তাহলে অন্তিম চাপ কি হবে 4P। প্রাথমিক চাপ যদি আমি P ধরি, তাহলে অন্তিম চাপ কি হবে 4P, যেহেতু 4 গুণ করা হয়েছে। এবার প্রাথমিক আয়তন কিছু কিছু দেওয়া নেই, প্রাথমিক আয়তনটা আমরা কি লিখবো V1, অন্তিম আয়তন V2। তাহলে এবার লিখবো আমরা জানি P1V1 = P2V2। P1 প্রাথমিক চাপ কত ছিল P, আর আয়তন V1টা কি ছিল V1। P2 এর মান কত 4P, আর V2 এর মান V2। P কাটা গেল, তাহলে V1 = 4V2। তাহলে এখানে এটা দেখে আমরা কি বুঝতে পারছি, প্রাথমিক আয়তন যেটা রয়েছে, এই যে প্রাথমিক যে আয়তন এটা রয়েছে, এটা সমান সমান অন্তিম আয়তনের 4 গুণ। বোঝা গেল, প্রাথমিক আয়তনটা অন্তিম আয়তনের 4 গুণের সাথে সমান হবে। এটাই ছিল এটার অঙ্ক। এবার এই যে বয়েলের সূত্র রয়েছে, বয়েলের সূত্র, এই সূত্রের দুটো প্রমাণ আছে, এর সপক্ষে একটা প্রমাণ আছে, একটা সপক্ষে একটা বিপক্ষে। সবসময় যে বয়েলের সূত্র কাজ করে সেটা না। তো সপক্ষে প্রমাণ কোনটা, যেমন একটা এখানে আমি মনে করলাম যে একটা পুকুর আছে, ঠিক আছে, পুকুরে জল আছে, সম্পূর্ণ জলে ভর্তি। তো নিচ থেকে যখন একটা বুদবুদ যদি ওঠে, ছোট একটা বুদবুদ মনে করলাম, বুদবুদ বলতে এই যে জলের যে গ্যাসীয় অবস্থা রয়ে থাকে সেটা, ওটা যখন ধীরে ধীরে উপরে ওঠে,
তখন সেটা আয়তনে বৃদ্ধি পায়। ঠিক আছে, আয়তনে বৃদ্ধি কেন পাচ্ছে? যখন জলের সবার থেকে নিচে বুদবুদ থাকে তখন চাপ থাকে বেশি। চাপ বেশি থাকলে কি হবে? আয়তন কম। এটা আমরা বয়লের সূত্র পড়েছি না, চাপ বেশি হলে আয়তন কম হবে। যত ধীরে ধীরে উপরে যাচ্ছে চাপটা কি হচ্ছে? কমছে, আর আয়তন বাড়ছে। চাপটা ধীরে ধীরে কমে গেল, আয়তনটা বেড়ে গেল। ঠিক আছে, এখানে আয়তন আগে ছোট ছিল, এখন এখানে বড় হয়ে গেল। তো এটা হচ্ছে বয়েলের সূত্রের সপক্ষে প্রমাণ। উদাহরণটা কি? পুকুরের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যদি উপরে উঠে আসে তখন সেটা আয়তনে বাড়ে কেন? এটাই হচ্ছে তার সপক্ষে প্রমাণ। আর বিপক্ষে প্রমাণ কোনটা? একটা যদি আমরা বেলুন নিই, কোনো একটা যদি আমরা বেলুন নিই, ঠিক আছে, সে বেলুনটাকে যখন ফোলানো হয়, যখন নর্মাল অবস্থায় থাকে বেলুন এই অবস্থায় আছে, যখন এটাকে ফোলানো হবে তার মানে এর ভেতরে প্রেসার দেওয়া হচ্ছে, চাপ বাড়াতে হচ্ছে। ঠিক আছে, চাপ বাড়লে কি এরকম অবস্থায় যাচ্ছে না? তাহলে চাপ বাড়লে আমাদের আয়তন কি হওয়ার কথা ছিল? চাপ বেশি হলে আয়তন কম হওয়ার কথা ছিল। কিন্তু এখানে কি হচ্ছে? উল্টা হচ্ছে, যত চাপ দিচ্ছি বেলুনটা তত বাড়ছে। তাহলে কি এটা বয়েলের সূত্র কাজ করছে? বয়েলের সূত্র কাজ করছে না এখানে। তাই এটা হচ্ছে বয়েলের সূত্রের বিপক্ষে একটা প্রমাণ। বেলুনে ফু দিলে সেটা আয়তনে বৃদ্ধি পায়, আবার যদি চাপ হ্রাস করা হয় তাহলে আয়তনটা কমে যায়। ঠিক আছে, তাহলে এটা ছিল এর সপক্ষে প্রমাণ, এটা ছিল এর বিপক্ষে প্রমাণ। ঠিক আছে, আজকে এতটাই।